নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিবদাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার নতুন ভিডিও এখান থেকে শুরু করছি। অবশ্যই শেষ অবধি দেখতে থাকবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সকাল সকাল দেখুন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ওই 5টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। আজকে ওই হাওয়ার আওয়াজ শুনে জানলা খোলা ছিল ঠাকুর ঘরে, তো জানলার আওয়াজ হচ্ছিল, সেটা শুনে ঘুম থেকে আছে। তো সকালবেলা বেশ ভালোই লাগছে যে ঝড় বৃষ্টি হচ্ছে। তো দেখো ঝড় বৃষ্টি 7টা বাজে, ঝড় বৃষ্টি শেষ হয়ে গেছে, আমার রান্না বান্না সব শেষ। 7টা না, এখন বোধহয় 6:30 মতন বাজে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে খুবই সিম্পল রান্না করেছি, চিচিঙ্গা আলু দিয়ে মাছ করেছি, আর আমের চাটনিটা ছিল আগের দিনের, ডাল করেছি, আর আর ভুলে গেছি কী করেছি, মনে নেই। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি কী রান্না করেছি বা কিছু শেয়ার করা হয়নি। আসলে রেগুলার এক জিনিস দেখতে তোমাদেরও তো ভালো লাগে না নিশ্চয়ই, তাই না? তো এখানে ফটাফট করে ঘরটাকে মুছে নিচ্ছি। তো এরকম সিরিয়াল বাই সিরিয়াল কাজ করলে বেশ তাড়াতাড়ি কাজবাজগুলো হয়ে যায়। আর সবচেয়ে বেশি দরকার হচ্ছে টাইমটা মেনটেন করা। আমি যদি যখন ধরো ঘুমটা ভাঙে তখন তো অবশ্যই ইচ্ছা করে যে আরেকটু ঘুমোই, যেহেতু ভোরবেলার ঘুমটাই মানুষের একটু বেশি ডিপ হয়। আমার তো বেশি হয় যে ভোরবেলা একটু ঘুমোলে বেশি ভালো লাগে। কিন্তু ওই ভোরবেলা যদি 5 মিনিট ঘুমোতে যাই, দেখবো যে বেলা হয়ে গেছে, তখন আর ওই কাজ করে না পারবো না। তাই জন্য আর ওই আলসামোটা দেখাই না যে উঠবো না, একটু পরে উঠবো। আর এখন যেহেতু মাও নেই কাছে, যে মায়ের কাছে রেখে একটু কাজ বাজ করবো, তো একা করতে তো বেশ অসুবিধা হয়। তো আর যদি লেট করে ঘুম থেকে উঠি, তাহলে অসুবিধার পরিমাণটা যে এতটা বাড়বে, যেটা আমি কুলাতে পারবো না। ঠিক আছে, এখানে দেখো বর বাজারে গেছিলো, তো বলেছিলাম একটু পরোটা খাবো, তার জন্য আমার জন্য পরোটা নিয়ে যাচ্ছিলো, কিন্তু তরকারিটা বেশি ভালো লাগেনি আমার, সয়াবিনের তরকারি ভালো লাগে না। যাই হোক, এখানটায় মাছ দেখো কাতলা মাছ এনেছে। আর সকালে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, বাজারে সেরকম মাছও ওঠেনি, মাছগুলো ধুয়ে রেখে দেবো। আর বড়ের জন্য একটা মাছ ভাড়া করেছি। আর এখানে দেখো কিছু জিনিসপত্র দরকার ছিল, এই মিক্স সুইটগুলো শেষ হয়ে গেছে, সেটা অর্ডার করেছি। টুকটাক অনেক কিছু দরকার ছিল, সেগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করি। তো এটা ফ্লিপকার্ট না, এটা হচ্ছে ফ্লিপকার্ট 9 মিনিটস। ঠিক আছে, যদি অনেকটাই লেট করে, তার উপর আমি তখন যদি না দেখো, তারাও তো দূর থেকে একটা পার্সেল নিয়ে আসে, তাই না? তো আমার মনে হয় যে খুব তাড়া দেওয়া উচিত নয় কাউকে, রাস্তাঘাটের ব্যাপার। আর দেখো বেগুন কিলো কি জঘন্য, এত লাঞ্চ করা হয়ে গেছে, বলবো। বাসন ধুয়ে নিলাম। সারাদিনে যে কতবার বাসন ধুই তার কোনো ঠিক নেই। যাই হোক, এখন রাত্রে আজকে ভাত খাবো, ভাত খাওয়া হবে। তরকারি বেশি করে রান্না করে রেখেছি। ছেলেকে নিয়ে রান্না করতে আমার ভীষণই কষ্ট হয় সত্যি, তাই জন্য ভাত হবে। ভাবছি তো এখনই চাল ডাল সব গুছিয়ে রাখবো, তরকারি রয়েছে, শুধু ভাত করতে হবে, গুছিয়ে রাখি। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দেখো বাদবাকি কাজবাজগুলো আমি করে নিচ্ছি। আর কি বলতো, কাজের না শেষ নেই গো। এই জামা কাপড়, এই চাদরটা পরশুদিন পাতানো হয়েছিল, কিন্তু এই ছেলে মাঝে মাঝে ইস্যু করে দেয়, আমার ইচ্ছে করেই করে, জানো তো। ও নাহলে ওই ইচ্ছে বলে নেমে ইস্যু করে, আর যখন ওকে ঘাটতার মধ্যে ধরে তখন ও বিছানা ইস্যু করে। যাই হোক, ওটাকে ধুয়ে দিলাম, যেহেতু সাদা কালার আরও বেশি নোংরা হয়ে যায়, এটাকে আর পাতাবো না, কালারফুলগুলোই পাতাতে হবে, যেটা সাদা কাটা আমি পাতিয়ে বুঝলাম। তো জামা কাপড়গুলো আমি এখন ওই সিঁড়ি ঘরেতেই মেলি, তাহলে তোলার আর কোনো থাকে না, তাড়া থাকে না যে এখন তুলতে হবে, এখন না তুললে হবেই না। যেরকম বাইরে মেললে সন্ধ্যাবেলা তুলতে হবে, ঝড় বৃষ্টি হলে তুলতে হবে। আর এখন তো মেঘ করলে ঝড় বৃষ্টি হওয়ার একটা চান্সেস থাকে, তাই না বলো? তো তাই জন্য আমি ঘরেই মেলি। আর যা রৌদ্র ওঠে, এত রৌদ্র যদি বাইরে জামা কাপড় মেলি, সকালে যে পরিমাণে বৃষ্টি হলো, ঝড় হলো,
মানে আমি ভাবলাম আজকে হয়তো ফেড একটু হয়ে ঠান্ডা যাবে, হবে, তাই জন্য কিন্তু ঠান্ডা না, উল্টে বিভৎস গরম আজকে, মানে ভ্যাপসানো গরম আজকে, প্রচুর গরম, আর একদম হাওয়া নেই জানো তো। প্রত্যেকটা কাজ করি আর ভাবি হয়তো এই কাজটা করলে কাজ শেষ হয়ে যাবে, কিন্তু না। যেরকম বাসন ধুলাম, ভাবলাম কাজ শেষ, তাহলে না, তাহলে বিকেলে রান্না করব, চালটা নিয়ে রাখি, আর মাছের তেলের পটকাটা করতে হবে, সবজিটা কেটে রাখি, মানে বেগুন, তারপর ওই পেঁয়াজ রসুন এগুলো আর কি। গেল, এরপর জামা কাপড় ভেজানো ছিল, ভাবলাম এগুলো ভেজানো ধোয়া হলে কাজ শেষ, গিয়ে এক গাদা তুলে নিয়ে আসলাম। আরেকটা কাজ, এগুলো ভাঁজ করো, তারপরে দেখবো অন্য কোনো কাজ গুছিয়ে আছে। যাই হোক, সকালে ঝড় বৃষ্টি হলো, প্রচুর ঝড় বৃষ্টি হলো, রৌদ্র নেই আজকে, কিন্তু প্রচণ্ড বিভৎস গরম, মানে অসহ্যকর গরম যাকে বলা হয়। এটা দেখে খেতে ইচ্ছে করলো, তো যখন অর্ডার করছিলাম তখন অর্ডার করে দিয়েছিলাম, যেটাকে এখন আমি খাবো। তার আগে একটা কথা বলি, জীবনে আজকে প্রথমবার আমি অনলাইন থেকে সবজি অর্ডার করেছি। কেন বলো তো, যে সকালে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তো পাড়ায় একটাও সবজি দোকান আসেনি, আর আমার হাজব্যান্ড যখন বাজারে গেছিলো ও সব এনেছে, কিন্তু বেগুন আনতে ভুলে গেছে। যেহেতু মাছের তেল এনেছে, তো মাছের তেলের সঙ্গে তো বেগুন লাগবেই, তো ভাবলাম তাহলে একটু অনলাইন থেকে অর্ডার করে দিই, চলে আসবে। ও মা, এমন বেগুন এসেছে, ওর দানা পুঁতে দিলে মনে হয় কি গাছ হয়ে যাবে, মানে পুরো পাকা জানো তো। তো কেটে নিচেরটুকু ফেলে দিতে হলো, আর উপরে যেটুকু থাকে দানা ছাড়া সেটুকু রেখেছি, কারণ ওই দানা মুখে পড়লে আমার বর একদমই খাবে না, আরও দানা থাকলে একদম কেমন একটা ঘেঁচ ঘেঁচ জঘন্য লাগে। যাই হোক, লস হয়ে গেল আমার, 500 গ্রাম বেগুনের মনে 200 গ্রামও টিকলো না। যাই হোক, কী আর করার, কপালে যেটা থাকে, অপচয় হয়ে গেল। আমি অপচয় করা একদম পছন্দ করি না। তো জামা কাপড় ফট করে ভাজানো হয়ে গেছে, রাখাও হয়ে গেছে, দেখো ছেলেরগুলো এখানে আছে, ওগুলো ঘরে নিয়ে দেবো। ঘরের দরজাটা বন্ধ আছে, তো একবারে ঢুকবো, তো কথাবার্তা বলেই ঢুকি, নাহলে বারবার ঢুকা বেরোনো করলে ছেলে উঠে যাবে। যাই হোক, তাহলে কিছু না। ওই 4:30 মতন বাজে, রাত্রের জন্য খাবার বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে এখনও ঘুমোচ্ছে, ও ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম, আমি ঘুমাই নিয়েছি, কেন জানি না ঘুম আসলো না, যদিও সকাল সকালে উঠেছি, তারপর ঘুমটা এলো না। যাই হোক, প্রবলেম নেই, রাত্রে ঘুমিয়ে নেবো। আর ছেলে যেহেতু উঠেনি, তা ভাবলাম আমি রান্নাটা করিনি। এখানে ভাতটা হয়নি, এখনও ভাতটা হচ্ছে, আর মাছ রয়েছে করা, সকালে চিচিঙ্গা দিয়ে মাছ করেছিলাম, আর এখন মাছের তেল পটকা করলাম। ওটা ওই মাছ এনেছে সকালবেলা, কাতলা মাছ, তার সঙ্গে ছিল মাছের ডিম আর মাছের তেল, দুটোই আমার ফেভারিট। তো দাদা আজকে আমাদের বাড়িতে রাত্রে খাবে। আসলে সকালেও আমি ওকে টিফিন করে দিয়েছি, মা একটু বাড়িতে গেছে, মা থাকবে না কয়েকদিন এখানটায়, বাড়িতে একটু দরকার রয়েছে, তাই জন্য বাড়িতে গেছে, আর এই কয়দিন সব দায়িত্ব আমার। তো তাই জন্য ভাতটা এখন করে রাখছি, ভাবছি ছেলে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে একটু পার্কে যাবো, দেখি কখন ওঠে, যদি 5টার মধ্যে উঠে যায় তাহলে ওখানে পার্কে যাবো অবশ্যই। তো দেখতে থাকো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বৃষ্টি হয়ে যে বললাম, প্রচণ্ড গরম, খুবই গরম। তো দেখো, ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দাইয়ে মা ছেলে রেডি হয়ে গেছি, যাচ্ছি ওখানে একটু পার্কে। আসলে ও সারাদিন ঘরে থেকে থেকে খুবই বোরিং হয়, নিজেরও ভালো লাগে না, সারাদিন মানে ও সেই ঘুরে ফিরে আসে, একটু কান্না করে, একটু ফিটখাও করে, ভালো লাগে না। এর থেকে বাইরে গেলে ও বেশ আনন্দ পায়, মজা পায়। তাই ভাবলাম যে একটু পার্ক থেকে ঘুরে আসি। আর আজকে ওয়েদার রোদটা নেই, তো তারটা বাইরে একটু ঠান্ডা আছে, ঘরের ভিতরটা গরম হলো, বাইরেটা একটু ঠান্ডা আছে। এখানে কতক্ষণ দোল খেয়েছে, এবারও দোলনাতে দোলতে হবে। আর একটা সমস্যা কি জানো তো, পার্কে না প্রচুর মশা, এখানে ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে গেছে আমার, তো একটু বসেছিলাম। আর এখানে দেখো, আমি দৌড়ে শুরু করে দিয়েছে। ওই যে বাচ্চাটা কালো টি শার্ট পরা, ওর সঙ্গে ওর ভীষণ সুন্দর ভাব হয়ে গেছে,
তো দুজনে খেলছিল, কিন্তু খেলতে খেলতে ধপাস করে পড়ে গেছে। আসলে ওকে দেখে প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে। ঠিক আছে, দেখো কাজল পরেছিলাম আর আমার অবস্থা দেখো পুরো ভূতনি হয়ে গেছি। কাজল আমি যতই ভালো দামি কাজল পরি না কেন, কাজল পরলে আমার চেহারাটা ঠিক এরকমই হয়। পুরো পেতনির মতো দেখায় আমাকে। এটা হচ্ছে ফেসেস কানাডার, ওই 450 টাকা দাম নিয়েছে কাজলটার আমার থেকে, জানো তো। ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এই যে আরেকজনকে দিচ্ছে। ফ্লিপকার্ট থেকে নিয়েছি 450 টাকা দিয়ে একখানা কাজল। সেটা নাকি ঘাটে না, মানে স্মাশ প্রুফ, কিন্তু আমারটা তো ঘেটে পুরো লন্ডভন্ড হয়ে গেছে। আসলে কিছু মানুষের চোখে কাজল খুব ভালো স্টে করে, কিন্তু আমার চোখে একদমই কাজল থাকে না। সেটা আমি যতই 10 টাকার কাজল পরি আর 10,000 টাকার কাজল পরি, সেম হয়। এটাই আমার প্রবলেম। যাই হোক, চলে গেছে একজন আকাশ করতে। এই টুনটুন, আচ্ছা দেখো, ধরে যদি হাত থেকে একটা পড়ে যায়, ভেঙে যাবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওর পা হাতগুলো কাটবে, সেটাই বড় কথা। এবার ওকে কে বোঝাবে বলো যে ওগুলো ধরতে নেই, ধরলে হাত পা কাটবে। তো দেখো এখানে ফুচকা নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে সব কাজ বাজ হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ। এবার বাসনপত্রগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এইটুকু হলে আপাতত মনে হয় কাজ শেষ। না, আরও কাজ আছে, কাজ শেষ হয় না আমার কখনো। এই খেলনাগুলো বসিয়ে নিতে হবে, ছেলের খেলনা এলোমেলো হয়ে আছে। হয়ে গেছে, এবার শুধু আমি একটু ফ্রেশ হয়ে নেব, তাহলে হয়ে যাবে। ডিনারও শেষ আমাদের। আজকে একটু সব তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ পাশে থাকার জন্য। টাটা, গুড নাইট।